সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি রাকিব মুসাব্বির বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে সফটওয়্যারগুলো কি আসলে ক্রেক ভার্সনগুলো বাংলাদেশে যেগুলো চলে সেই মিউজিক সফটওয়্যারগুলো কি আসলে এটা আসলে নিরাপদ কিনা কম্পিউটারের জন্য। আসলে বাংলাদেশে যেসব সফটওয়্যারগুলো এখন অ্যাভেলেবল, মিউজিকের সফটওয়্যার হোক কিংবা ভিডিও এডিটিং সফটওয়্যার হোক কিংবা অ্যানিমেশন সফটওয়্যার হোক, সবগুলো সফটওয়্যারই আসলে ক্রেক করা। আসলে অধিকাংশ সফটওয়্যার, যদিও অনেকে থাকতে পারে যে যারা অরিজিনাল ভার্সনটা ব্যবহার করেন কিংবা কিনে ব্যবহার করেন। আর ক্রেক ভার্সনগুলো কেন সবাই ব্যবহার করে, বড় কারণ হচ্ছে যেসব সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি এগুলো খুবই ব্যয়বহুল। অর্থাৎ প্রিমিয়াম যেই সফটওয়্যারগুলো আছে, যেগুলো আসলে অরিজিনালি কিনে ব্যবহার করতে হয়, এগুলো অনেক বেশি মানে খরচে এবং খুব দামি সফটওয়্যার। যেমন দেখা যায়, আমরা যদি এফএল স্টুডিওর কথা বলি, যেটা বাংলাদেশের না, পুরো ওয়ার্ল্ডের একটি কি বলে মানে জাতীয় সফটওয়্যার বলা চলে মিউজিকের জন্য। সেই এফএল স্টুডিওটা আপনি যদি অরিজিনাল ভার্সনটা কিনতে যান, তাদের ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে প্রায় 20,000-30,000 টাকার উপরে বাংলাদেশি টাকায়। তো এই যে এত টাকা দিয়ে একটা সফটওয়্যার কেনাটা আসলে বাংলাদেশের একেবারে শুরুর দিকে যারা মিউজিক করে তাদের পক্ষে কিন্তু সম্ভব হতে পারে না। যদি ধনী পরিবারের সন্তান হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মধ্যবিত্ত কিংবা যারা মিডল ক্লাস রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই টাফ যে এত টাকা দিয়ে একটা সফটওয়্যার কিনা। তো এই যে আমাদের দেশে সফটওয়্যারগুলো চলছে, এই সফটওয়্যারগুলো আমরা বাংলাদেশে ব্যবহার করতে পারছি বলেই আমরা ক্রেক ভার্সনগুলো ব্যবহার করতে পারছি। যদি বাইরের দেশে হতো তাহলে এগুলো নিয়ে অনেক সময় কেস হয়ে যায়, মানে মামলা হয়ে যায় অনেক সময়। তো এগুলো তো আসলে পাইরেটেড, তো পাইরেটেড বিষয়গুলো তো আপনারা জানেনই যে পাইরেসি মানেই হচ্ছে এটা একটা ক্রাইম। তো এই জন্য বাংলাদেশে যারা সফটওয়্যার গুলো চালাচ্ছে, আমরা যারা সফটওয়্যার গুলো চালাচ্ছি, আমরা অধিকাংশ ক্র্যাকড যে ভার্সন গুলো চালাই। তো সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে চালানো উচিত, কারণ ক্রেক ভার্সন গুলো যে সফটওয়্যার গুলো রয়েছে সেই সফটওয়্যার গুলোতে অনেক সময় ভাইরাস থাকে এবং বড় বড় হ্যাকাররা সেসব সফটওয়্যারের সেটআপ ফাইলে কিংবা এই এক্সি ফাইলে সেখানে ভাইরাস ঢুকিয়ে দেয় এবং তারা হ্যাকিং এর কাজগুলো করে। কারণ আপনি যখন একটা সফটওয়্যার সেটআপ করবেন তখন সেখানে সেই সেটআপের সাথে সাথে কিন্তু একটা ভাইরাস ইনস্টল হয়ে যাবে ওটার সাথে, এবং সেই ভাইরাসটা কিন্তু আসলে হ্যাকিং এর জন্য ব্যবহার হতে পারে। এবং এখানে আপনারা দেখবেন যে অনেক সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলোতে নেস্তা, তারপর হচ্ছে টার্জান, এরকম অনেক মেলওয়্যার ভাইরাস থাকে যেগুলো আসলে পিসির জন্য যতটা ক্ষতিকর তেমনি নিজের সিকিউরিটির জন্য, মানে নিজের অনলাইন সিকিউরিটির জন্য কিন্তু ততটা ক্ষতিকর। তো সেই জন্যই ক্রেক ভার্সন ব্যবহার করার আগে অবশ্যই অ্যান্টিভাইরাসের যে সফটওয়্যার গুলো আছে সেগুলো ব্যবহার করা উচিত। আর সেক্ষেত্রে যেটা হয় যে সফটওয়্যারটা বেসিক্যালি সিকিউর কিনা সেটা জানার জন্য অবশ্যই আগে অ্যান্টিভাইরাস একটা ইনস্টল করে নিতে হবে পিসিতে। এবং অধিকাংশই আবার অনেক ক্ষেত্রে বেসিক মানে যে ক্রেক গুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় অ্যান্টিভাইরাস খেয়ে ফেলে। তো সেটাও আসলে বুঝে শুনেই মানে সেটআপটা দিতে হবে, কারণ দেখা গেল যে একটা ভালো ফাইলও কিন্তু অনেক সময় এটাকে ভাইরাস মনে করে অ্যান্টিভাইরাস কিন্তু খেয়ে ফেলে। দেখা গেল যে এটা সেটআপ করা হলো কিন্তু ক্রেক হচ্ছে না কিংবা সেটার সেটআপ মানে সেটার কাজ করছে না ঠিকঠাক মতো। তো সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে চেক করে নিতে হবে। চেক করার পর তারপর যখন সেটআপ করা হবে, সেটআপের পর যদি কোনো ধরনের প্রবলেম না হয় তাহলে ধরে নিতে হবে যে সফটওয়্যারটা সিকিউর আছে এবং এটা নিয়ে আসলে কাজ করা যায়। তো যারা নতুন সফটওয়্যার ব্যবহার করতে চাইছেন, বিশেষ করে মিউজিকের সফটওয়্যার কিংবা ভিডিও এডিটিং সফটওয়্যার কিংবা অ্যানিমেশন সফটওয়্যার, আমি যেহেতু এই তিনটা সেক্টর নিয়ে কাজ করছি, তো আমি এই তিনটা সেক্টর নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর আমার মেইন তো বেসিক হচ্ছে মিউজিক নিয়ে তো একটু বেশি কথা বলবো। আর ভিডিও এডিটিং সফটওয়্যার কিংবা অ্যানিমেশন কিংবা গ্রাফিক্স এগুলো নিয়ে মাঝে মধ্যে আপনাদের সাথে কথা বলবো। কারণ আমি চাই যে আমি যে বিষয়গুলো জানি, আমি যে বিষয়গুলো বা উপরে পড়াশোনা করেছি অনলাইনে, সে বিষয়গুলো কিংবা রিসার্চ করেছি সেগুলো আপনাদেরকে জানাতে। এবং আপনারা, আমি জানি না অনেকে হয়তো বা জানেন, আমি অ্যানিমেশন বানাই। আমি ভিডিও এডিটিং এ খুব ভালো পারদর্শী এবং মিউজিকের অসংখ্য সফটওয়্যার আমি চালাতে পারদর্শী। সো আমি চাই যে আমার সেই বিষয়গুলো যদি, ছোট ছোট অভিজ্ঞতাগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, কিংবা যেগুলো আমি স্টাডি করে কিংবা রিসার্চ করে আমি যে বিষয়গুলো পেয়েছি সেই বিষয়গুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি, তাহলে নতুন যারা আছে তারা হয়তো বা কিছু জানতে পারবে।
তো যাই হোক, আপনারা যারা সফটওয়্যার ব্যবহার করবেন অবশ্যই দেখে নেবেন যে আসলে সফটওয়্যারের ভিতরে ভাইরাস আছে কিনা। কারণ আমি কয়েকবারই এই ধরনের ভাইরাসের মুখোমুখি হয়েছি এবং একটা সময় দেখা গেল যে আমাকে পুরো উইন্ডোজ দেওয়ার পরও কিন্তু সেই ভাইরাস আমাকে ছাড়ে নাই। পরবর্তীতে অ্যান্টিভাইরাস ব্যবহার করে সেই ভাইরাসগুলো ক্লিন করতে হয়েছে এবং হার্ড ডিস্ক যেটা ছিল সেটা একেবারে ক্লিন করে আবার নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হয়েছে। তো এরকম কিন্তু খুবই এটা একজন যারা কাজ করে মানে এই কম্পিউটারে তাদের জন্য এটা খুবই রিস্কি যে আপনার অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকতে পারে, অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট থাকতে পারে, সেগুলো কিন্তু ভাইরাস খেয়ে ফেলতে পারে। তো সেই জন্য এই ক্রেক ফাইলগুলো ব্যবহার করার আগে অর্থাৎ ক্রেক সফটওয়্যারগুলো ব্যবহার করার আগে একটু সচেতন হতে হবে এবং একটু চেক করে নিতে হবে যেটা আসলে অরিজিনালি আসলে এটা ভাইরাস মুক্ত সফটওয়্যার কিনা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।